নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, আজ তো জগদ্ধাত্রী পুজো। ঘড়িতে এখন দুপুর 3টে মতো হবে। গুড্ডির খাওয়া হয়ে গেছে, ওর বাপি আসলে আমরাও সেরে নেব। এই যে গুড্ডির বাপি দেখছি বুড়িমার প্রসাদ নিয়ে এসেছে একটু। প্রতিবার তো আমরা পুজো দিতে যাই, তবে এবার আর দিইনি। একটু প্রসাদ মুখে দেবো সবাই। এই যে দুপুরের খাওয়া দাওয়া সেরে গুড্ডির বাপি আবার গেছিল জগদ্ধাত্রী পুজোর মালসা ভোগ আনতে। গুড্ডি কাল যেখানে প্রোগ্রাম করলো সেখানে। আমাদের বাড়ির সামনের বাড়ির কাকুরা ওই পুজো মণ্ডপের দায়িত্বে থাকে, তাই প্রতি বছরই একটা করে আমাদের কুপন দেয় মালসা ভোগের। তাই এবারও দিয়েছিল। তাই খাওয়া দাওয়া সেরে গুড্ডির বাপি গেল সেই ভোগ আনতে। সকাল থেকে তো মনটা ভীষণ দোটানায় ছিল যে প্রতিবার পুজো দিই, জগদ্ধাত্রীর কাছে অঞ্জলি দিয়ে এবছর দিতে পারলাম না। কি জানি ঠিক করলাম না ভুল করলাম। না, দেখি কি কি দিয়েছে। লুচি, পায়েস, আলুর দম, চাটনি আর পোলাও ভোগ। দুপুরে তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এটা ধরে রেখে দেবো, সন্ধ্যাবেলায় সবার টিফিন হয়ে যাবে। সন্ধ্যাবেলায় সবাই এই টিফিন খেয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো। এটুকু পরে কমপ্লিট করো। দুটো ফুল ঠাকুর দেখে এতটাই টায়ার্ড, আজকে 10টার সময় ঘুম থেকে উঠেছে জানেন। তাই এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে আজকে আর ঘুমোতে যায়নি, কিছুতেই ঘুমোলো না। দেখছি ছবি নিয়ে বসেছে। বুঝিয়ে সুঝিয়ে ভয় দেখিয়ে যে একটু কাছে নিয়ে শুলাম, দেখছি ঘুমিয়ে পড়লো। আসলে এখন না ঘুমালে তো রাতে ঠাকুর দেখতে পারবে না। আজকে তো সব ঠাকুর হেঁটে হেঁটেই দেখতে হবে। এখন একটু ঘুমিয়ে নিলে ঠাকুর দেখার সময় বেশ এনার্জি থাকবে। তাহলে 4:45 বাজে, অন্তত 6টা পর্যন্ত যদি ঘুমায় তাও 1 ঘন্টা ঘুম হবে। বাইরে এসে দেখি আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, দেখুন কেমন লাল হয়ে আছে। একটু পরে এই রাস্তা দিয়ে দলে দলে মানুষ যাবে ঠাকুর দেখতে। এত সুন্দর লাগছে আকাশখানাকে দেখতে। দাঁড়ান, সব বাড়িতে লাইটিং জ্বলে গেছে, আমাদেরটাও এবার জ্বালিয়ে দিই। যাই, এবার একটু রান্নাঘরে ঢুকতে হবে। আমি তো এমনিতেই রাস্তার খাবার খুব একটা পছন্দ করি না। তার উপরে আগের দিন ঠাকুর দেখতে বেরিয়ে যেই ওর বন্ধু এসে বলল যে দেখছি নোংরা জিনিসপত্র দিয়ে করছে, তারপর তো আরোই মনটা ভেঙে গেছে। আর ইচ্ছেই করবে না আমার রাস্তার জিনিস খেতে। তাই ঠিক করেছি একটু বাড়ি থেকে কিছু টিফিন বানিয়ে নিয়ে যাব। একটু আটা মেখে রুটি করে নিলাম, 3 জনের জন্য 3টে রোল করে নিয়ে যাব। বাইরের খাবার কিছু খাবো না বলা ভুল, ওই একটু ঘটি গরম কিংবা একটু ঝালমুড়ি কিংবা একটু বাদাম ভাজা এইগুলো তো খাবোই, কিন্তু ওই এগ রোল, মোগলাই কিংবা চাউমিন এই ধরনের খাবারগুলো খাবো না। দোকানের রোলের থেকে হয়তো স্বাদ একটু কম হবে, তবে ক্ষতিকারকের দিক থেকেও সেটা একটু কম হবে। স্বাদ একটু কম হলেও যদি সেটা ফ্রেশ হয়, টাটকা হয়, তাহলে আমার সেটা যেমন নিজেরও খেতে ভীষণ ভালো লাগে, আবার আমার পরিবারেরও সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। তেলটা বোধহয় ভালো গরম হয়েছিল না, ওই জন্য প্রথমটা একটু লেগে গেল। এবার বাকিগুলো করে নিই। গুড্ডির বাপি গুড্ডিকে রেডি করাচ্ছে, আমি একটু এই কাজগুলো সেরে নিই, তারপর নিজে রেডি হব। গুড্ডির বাপি বলছিল যে বাড়িতে সব ঝামেলা করার দরকার নেই, রাস্তায় গিয়ে কিছু কিনে খেয়ে নেব। তা একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু যখন খাবারগুলো খাবো তখন মনের দিক থেকে শান্তি লাগবে যে না, সব কিছু ভালো পরিষ্কার জিনিস খেলাম। এর ভেতরে দেবো একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর শশা কুচি। গাজরটা দেখলাম ফ্রিজে নেই, শেষ হয়ে গেছে। আর দেবো একটু কাজু কিশমিশ আর একটু টমেটো সস আর একটু লেবু চিপে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে রোল করে নেব। প্রথমে চাউমিনের কথা ভেবেছিলাম যে চাউমিন করব। তা গুড্ডি শুনে বলল কি চাউমিন করলে কিন্তু আমি খাবো না, রোল করো তাহলে আমি খাবো। তাই আবার এটা করলাম। এখন এগুলোকে ব্যাগে ভরে নেব। তারপর কিছুক্ষণ ঠাকুর দেখার পর 9টা মতো বাজলেই তখন আবার 3জনে এগুলো বার করে খেয়ে নেব। আগের দিনের মতো যদি একটু রাত করে বেরোতাম তাহলে তো বাড়ি থেকেই খেয়ে বেরোতে পারতাম, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, আবার ঢুকতেও হবে একটু তাড়াতাড়ি। কেননা কালকে আবার কাকিমণিদের বাড়িতে নারায়ণের পুজো আছে, আমাকে বলেছে খুব সকালে ওখানে চলে যেতে। আবার গুড্ডির স্কুলও রয়েছে কালকে। এই যে বাড়ি থেকে বেরিয়েই প্রথমে এই প্যান্ডেলে এসেছি। এটা একদম আমাদের পাশের পাড়ায়। এখানে আবার পাহাড় করেছে, কি সুন্দর লাগছে দেখুন পাহাড়টাকে দেখতে। চলুন এবার পাহাড়ের ভেতরে ঢুকি। পাহাড়ের ভেতরে ঠাকুর রয়েছে। বাপরে, ভেতরে কি অন্ধকার। এই যেটি হলো প্রতিমা। চলে এসেছি আরেকটি মণ্ডপে। এখানে আবার দেখুন মেয়েরা ঢাক বাজাচ্ছে। আরেকটি মেয়ে তো ঢাকের উপর দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে। কি ক্ষমতা ভাবুন তো, কি সুন্দর লাগছে দেখতে। এটা আবার করেছে রংমহল। যত প্লাস্টিকের বোতল, জলের জার আছে সেই সমস্ত কিছু দিয়ে এই প্যান্ডেলটা করা। এত সুন্দর লাগছে। এই প্যান্ডেলটাও প্রতিবারই দেখছি বেশ ভালোই করে। এই দেখুন প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জলের জের, তার ভেতরে লাইটগুলো দিয়ে দিয়ে করেছে। অত্যন্ত সুন্দর লাগছে। চলুন ভেতরের দিকে যাই।
এই দেখুন জলের জার আর প্লাস্টিকের কোটোগুলোকে কি সুন্দরভাবে ব্যবহার করেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। এই যে এটি হলো এখানকার ঠাকুর। চলুন এবার পরের প্যান্ডেলের দিকে রওনা দিই। কি সুন্দর লাইটিংটা না, দেখতে দারুণ লাগছে। দুপুরে একটু ঘুম পাড়িয়েছিলাম বলে দেখুন কি সুন্দরভাবে হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখছে বেশ এনার্জি নিয়ে। এই দেখুন এই প্যান্ডেলের ভেতরটা আবার কীরমভাবে সাজিয়েছে, পুরো নীল হয়ে আছে ভেতরটা। এটা হলো আদিমা। রাজা কৃষ্ণচন্দ্র তো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন, তাই ঠাকুরটা নাকি তখনকার সময়কার, বহু পুরনো। রাজবাড়ি থেকে নাকি এখনও প্রতি বছর কিছু টাকা আসে এই পুজোটার জন্য। রাজবাড়ির সামনেটা এবার কিরকম লাইট দিয়েছে দেখুন। ভাবলাম গুড্ডিকে নিয়ে শেষ সামনে দাঁড় করাবো, তা গুড্ডি দেখছে বাপির কোলে উঠে পড়েছে। এই প্যান্ডেলটাও সাজিয়েছে খুব সুন্দর, মাদুরের উপর ছবি এঁকে এঁকে পুরো প্যান্ডেলটা সাজানো, খুব সুন্দর লাগছে। এসব মাদুরের ব্যবহার তো এখন হয় না বললেই চলে। আমরা ছোটোবেলায় এসব মাদুর পেতে বসেই পড়াশুনো করতাম, সব কাজকর্ম হতো এই মাদুর পেতে বসে। ওপরটা আবার দেখুন এই যে হাত ব্যাগগুলো হয় কাগজের, সেই ব্যাগগুলো ঝুলিয়েছে, তার ভেতরে আবার লাইট ভরে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। মানুষের মাথা থেকে এত সুন্দর সুন্দর ভাবনাগুলো বেরোয়, আর বেরোবেই না বা কেন? তারা তো সারা বছর এই নিয়েই চিন্তা ভাবনা করে যে আবার পরের বার পুজোয় তারা নতুন কি করবে। এটি আরেকটি প্যান্ডেল। এই প্যান্ডেলে যা সামনে যা ভিড়, দাঁড়ান একটু দেখি ঢুকতে পারি কিনা ভেতরটায়। এই যে বহু কষ্টে ভেতরে ঢুকেছি, খুব সুন্দর লাগছে দেখতে। এখন ঘড়িতে বোধহয় রাত 9:30 মতো হবে। একটা গলির ভেতরে দাঁড়ালাম, দাঁড়িয়ে তিনজন মিলে এগুলোকে খেয়ে নিচ্ছি। গুড্ডির পেটটা ভরে যাবে, আমরা পরে হালকা কিছু কিনে খাবো। এই প্যান্ডেলটিও খুব সুন্দর করেছে। এখানে থাকেন ছোট মা। এখানে তো জগদ্ধাত্রীদের আলাদা আলাদা নাম আছে, বুড়িমা, কেউ মেজো মা, কেউ সেজো মা, ছোট মা, সোনা মা, এরকম। তাই এখানে থাকেন ছোট মা। এই যে মুখখানা এত সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি গুড্ডির বাপির দোকান পর্যন্ত। তবে আমাদের দোকান তো আজ বন্ধ, পাশেই ওর বন্ধুর দোকানে এসে বসেছি। ওরা আবার জামা কাপড়ের সাথে সাথে পুজোর এই দুদিন আবার আইসক্রিমের স্টল দেয়, তাই আবার সবাই সেখানে আইসক্রিম কিনে খায়। এতক্ষণ ধরে হাঁটছি, পা দুটোও তো লেগে গেছে, তাই আবার সব এখানে এসে বসেছি। চলুন এবার যাব বুড়িমা দেখতে। সারা রাস্তাটা কেমন আলো দিয়ে সাজিয়েছে দেখুন বুড়িমার প্যান্ডেলের সামনে, দারুণ লাগছে কিন্তু লাইটিংগুলো। আগের দিনও তো এসেছিলাম, কিন্তু তখন তো আর কমপ্লিট হয়েছিল না, তাই আজকে মাকে সাজানোর পর কেমন লাগছে সেটা একবার দেখতে এসেছি। এই দেখুন খুব সুন্দর লাগছে। এই মায়ের গায়ে প্রচুর সোনার গয়না জানেন, তাই জন্য পুলিশও থাকে প্রচুর, কিন্তু তবু দেখছি একজন গুড্ডিকে ডেকে নিল দেখার জন্য, তাই এবার গুড্ডি একদম সামনে থেকে দেখলো বুড়িমাকে। চলুন এবার বাড়ির পথ ধরি। গুড্ডির বাপি জিজ্ঞেস করছে কি খাবা, তা আমি বললাম সেদিনকার মতো মুড়ি নাও, মুড়ি খেতে খেতে বাড়ি যাই। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।